কোন বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীজিকে কাউবয় বলে থাকেন, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, সে যেই হোক, দুনিয়ার মানুষ তাকে দেবতা মনে করতে পারে, আমি তাকে ইমানদার মনে করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা চড়াইতেন, এটা সত্য। দুম্বা চড়াইতেন, এটা সত্য। কাউবয় মানে কি? গরু রাখাল। কাউবয় মানে গরু রাখাল। আল্লাহ নবী গরু পাইলেন কই? প্রথমত এটা হচ্ছে তার একটা মিথ্যা কথা। সে নবীজিকে বলেছে, আল্লাহর নবী ওই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ শাদী হওয়ার পরে তিনি সম্পদশালী হয়েছিলেন, এর আগে তিনি কাউবয় ছিলেন। নাউযুবিল্লাহ বলেন। ডিকশনারি খুলে দেখেন, ডিকশনারি। কাউবয় মানে কি? কাউবয় মানে একদিক থেকে হলো গরু রাখাল, আরেক দিক থেকে হলো লম্পট, যার চরিত্রের কোনো ঠিক নাই। আরেক দিক হলো যেই লোকটা বাটপার। বাটপার এই অর্থ বোঝানোর জন্য কাউবয় ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আপনারা চিন্তা করুন, যেই লোকটা আমার নবীর রাখাল ছিলেন, এইটা বোঝানোর জন্যে কাউবয় এই ইংরেজি শব্দটা ব্যবহার করলো। আরে বেটা, ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছ, তুমি নিজেকে আধুনিক হিসেবে তুলে ধরতে পেরেছ, কিন্তু তুমি কি জানো তোমার ইমানের 12টা তুমি বাজিয়ে দিয়েছ এবং জনগণকেও বেঈমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছ। একবার বলেছিল সিক্স প্যাক, এখন আবার শুরু হয়েছে নবীজিকে কাউবয় বলে। এই যে দাজ্জালুনা কাজ্জাবুনা নবীর শানে বেয়াদবি করে তাফসীরুল কোরআন মাহফিলের নামে তারা গলাবাজি করবে, এরা নিজেরা বেঈমান এবং আরো মানুষকে বেঈমান বানিয়ে ছাড়বে।